মাধ্যমিকে রাজ্যের সপ্তম স্থান মাথাভাঙা হাই স্কুলের ছাত্র আসিফের খুশির হাওয়া শহর জুড়ে। আসিফের প্রাপ্ত নাম্বার 687। আর এই খবর ছড়িয়ে পড়তেই আসিফের বাড়িতে ভিড় জমিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে এলাকাবাসী সহ ও অন্যান্যরা। সেই সাথে চলছে মিষ্টিমুখ করানো এবং সংবর্ধনা। আসিফের এই সাফল্যে আসিফ যেমন খুশি, তেমনি খুশি আসিফের পরিবার পরিজন। পরবর্তীতে ইসরোতে গিয়ে কাজ করার ইচ্ছা আসিফের। ঘড়ি দেখে পড়াশোনা যেমন করেননি সে, তেমনি মোবাইলের প্রতিও ঝোঁক ছিল বেশ। তবে শুধু পড়াশোনা বা মোবাইলই নয়, এর পাশাপাশি খেলাধুলাও করত সে। আমার নাম আসিফ কামাল। আমি কোচবিহারের মাথাভাঙা হাই স্কুলের ছাত্র। এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলাম। তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই একটা আশা ছিল মেধা তালিকায় নাম থাকবে। তো সেই আশা অনেক পূর্ণ হলো। 687। এই নাম্বার পেয়ে খুশি? হ্যাঁ। আশা করেছিলে? হ্যাঁ, এরকমই নাম্বার আশা করছিলাম যখন পরীক্ষা হয়ে গেল। তারপর একটা ভাবনা ছিল যে আশাটা যে এত নম্বর পাবো কি না। যখন দেখলাম টিভিতে ফার্স্ট র্যাঙ্ক হয়েছে 693, তখন আর একটু বেড়ে গেছিলো আশাটা, হয়তো হবে। কি আশা করেছিলে? কোচবিহারে প্রথম তুমিই হবে? না, সেরকম কোনো আশা ছিল না। আমার বাবা আমার অনেকদিনের ইচ্ছে শুধু মেধা তালিকায় আমার নামটা যাতে থাকে, সেটা পূর্ণ হচ্ছে, এটাতেই সন্তুষ্ট। প্রথম যখন শুনলে যে কোচবিহারে দুজন রয়েছে, সেই মনে করেছিলে যে তোমার নাম থাকতে পারে? তখন একটু চিন্তাটা বেড়ে গেছিলো, কারণ কোচবিহারে অনেকগুলো ভালো স্কুল আছে। তো সেখান থেকে আমি থাকবো সেই দুজনের মধ্যে, সেটা একটু চিন্তা বেড়ে গেছিলো। তারপর যখন অবশ্যই নাম ঘোষণা করলো তখন খুব ভালো লাগলো। তো এই বিষয়ে হ্যাঁ, স্কুলের শিক্ষক এবং শিক্ষকরা সবসময়ই চেষ্টা করে গেছে যে আমাকে আরও কীভাবে ভালোভাবে কোনো জিনিস বুঝিয়ে দেওয়া যায়, বিভিন্ন টপিকগুলো তারা সবসময় চেষ্টা করতো আরও ভালো নম্বর আমি যাতে পরীক্ষায় পাই, তার জন্য আর কী কী করা দরকার। শুধু যে আমি চেষ্টা করেছি সেটাও না, তারাও চেষ্টা করেছে যাতে আমার রেজাল্ট আরও ভালো হয়। তো তাদের কাছ থেকে আমি সবসময় সাহায্য পেয়েছি, এখনও পাচ্ছি। এবং এরপর আমি কি করব ভবিষ্যতে সে বিষয়ে তারা বিভিন্ন তাদের মতামত দিয়েছে এবং সাহায্য করেছে। পড়াশোনা কিভাবে করতে, কতক্ষণ করতে? পড়াশোনা সেরকম কোনো নির্দিষ্ট রুটিন ছিল না, যেটা বাবা বলতো একটু আগে। আমি ফাঁকা সময় পেতাম যখন স্কুল, আমি রেগুলার যেতাম। আর স্কুলের বাদে যে ফাঁকা সময় পেতাম, যেই সাবজেক্ট মনে হতো যে এই সাবজেক্টটা এখন পড়া দরকার, এই সাবজেক্টে পড়া বাকি রয়েছে, তখন আমি সেই সাবজেক্টে পড়তাম। মানে কোনো নির্দিষ্ট টাইম ছিল না? নির্দিষ্ট টাইম বলতে সকাল আর সন্ধ্যাবেলা মোটামুটি 6 ঘন্টার মতো পড়তাম। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি? পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে যেতাম বিকেলবেলা, এসটি লাইনের মতো। তো খেলাধুলার প্রতিও আকর্ষণ আছে। আর স্কুল থেকে দুটো কুইজ কম্পিটিশনে সেই লেভেল পর্যন্ত গিয়েছিলাম, কুইজের প্রতিও ঝোঁক আছে। তো বাড়ির যারা সদস্য রয়েছেন, তোমার গুরুজনেরা, তারা কিভাবে তোমাকে তোমার পাশে ছিল বা কিভাবে সাহায্য করেছে? আর বাড়ির গুরুজনেরা সবসময় তারা আমাকে বলতো যে হ্যাঁ, তোর রেজাল্ট আরও ভালো হবে, মাধ্যমিকে হয়তো তোর নাম থাকবে। তাদের আশা ছিল সবারই। আত্মীয় পরিজনরা যখনই কোনো আত্মীয় বাড়িতে যেতাম তখন তারা বলতো যে সামনে বছর মাধ্যমিক ভালো ফলাফল করিস। আর বাবা মা বিশেষ করে সবসময় সাহস দিয়ে গিয়েছিল। কি ইচ্ছা রয়েছে, কি হওয়ার ইচ্ছা? স্পেস সায়েন্টিস্ট হওয়ার, স্কুলে যাওয়ার ইচ্ছা। তোমার নামটা আরেকবার? আসিফ কামাল। সাফল্য তো সবসময় আনন্দের, তবে এই সাফল্য সবচেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে ছাত্রের, তারপর আমরা যারা সবাই শিক্ষক আছি তাদের কৃতিত্ব। সুতরাং ছাত্রের কৃতিত্বটা সবার আগে। ও যদি ঠিক মনোযোগ দিয়ে বা আন্তরিকভাবে পড়াশোনাটাকে ভালোবেসে পড়াশোনাটা না করতো তাহলে হয়তো এই জায়গায় যেতে পারতো না। আমরা হয়তো তাকে সহযোগিতা করেছি, কিন্তু মূল কাণ্ডারি হচ্ছে ছাত্র নিজে। এরা দুজন, আসিক ইকবাল এবং রৌশন হুদা, এরা দুজনই মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় একই নম্বর পেয়ে যৌথ প্রথম হয়েছিল। আমরা ভেবেছিলাম এই দুজনেই একই জায়গায় থাকবে, পাশাপাশি র্যাঙ্ক থাকবে, কিন্তু যাই হোক আমরা খুব খুশি যে আসিক ইকবাল সেই জায়গাটা ধরে রাখতে পেরেছে, কিন্তু রৌশন হুদা কিছুটা পিছিয়ে গেছে। আর এরা যে শুধু পড়াশোনায় ভালো তাই নয়, এরা রাজ্য লেভেলে কুইজ কম্পিটিশনে এরা অংশগ্রহণ করেছে এবং সাফল্যের সঙ্গে সেই জায়গাগুলো থেকে তারা বিভিন্ন পুরস্কার নিয়ে আসছে। আমরা বিদ্যালয়ের তরফ থেকে ভীষণ খুশি ওদের এই সাফল্য।
আচ্ছা, কিছু আছে? আমরা যেটা করি সেটা হচ্ছে, যদি ওরা অনেক সময় ওরা বাইরের স্কুলেও চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, আর যদি আমরা একাদশ শ্রেণীতে পাই তাহলে আমরা চেষ্টা করি ওদেরকে মোটিভেট করবার যে মোবাইলটা বাদ দিয়ে বইয়ের প্রতি যদি নজর থাকে তাহলে তোমরা অবশ্যই আবার সাফল্য পাবে। সেই সাফল্যের অপেক্ষায় আমরা থাকবো, তোমাদের সাফল্য কেউ কেড়ে নিতে পারবে না। আমরা তো দুজনের প্রতি খুব আশাবাদী যে উচ্চ মাধ্যমিকেও দুজন র্যাঙ্ক করবে, আমরা খুব আশাবাদী, কারণ ওরা আমাদের বিদ্যালয় থেকে একজন নবম হয়েছিল মাধ্যমিকে। আচ্ছা, আর একজন তো আমাদের অন্য স্কুল থেকে ভর্তি হয়েছে, তার র্যাঙ্ক পঞ্চম। সুতরাং আমরা আশা করব যে যারা মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল তারা টেস্টেও ভালো করেছে। আগামী 7-8 তারিখে যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে তাতে আমরা আশাবাদী যে এরা দুজনই র্যাঙ্কে থাকবে। অত্যন্ত গর্বিত, তবে এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল। হ্যাঁ, কয়েকটা মানে ভুল করে ফেলছিল। পরীক্ষার হল থেকে বেরিয়ে এসেই আমাকে বলছে যে এটা বোধহয় ভুল হয়ে গেল। আমাকে যখন জিজ্ঞেস করলো, হ্যাঁ এটা তো ভুল। যাই হোক, ওভারঅল খুশি। আর যে সপ্তম হয়েছে ছেলে, বাবা হিসেবে অত্যন্ত খুশি আমি। কেমন লাগছে? হ্যাঁ, ও তো ছোটোবেলা থেকে এরকম মানে টেকনিক্যাল লাইনে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির দিকে যাওয়ার ইচ্ছে। তা দেখা যাক এখন কি হয়। সামনে সেকেন্ডারি আছে, জয়েন্ট এন্ট্রান্স, মেইন, অ্যাডভান্স, এইগুলো হার্ডেলগুলো পার হতে হবে, তাকে স্ট্রাগল করতে হবে। আমি যথাসাধ্য চেষ্টা করব ছেলে সহযোগিতা করার। আপনি তো স্কুল শিক্ষক, নিজেও স্কুল শিক্ষক, সেই ব্যাপারে কি বলবেন? মানে সেই অর্থে রুটিন মাফিক ও পড়াশোনা করেনি, যখন পেরেছে বই নিয়ে বসেছে, টিউশনি থেকে এসে বই নিয়ে বসেছে, এগুলো আর পড়াশোনা করে গেছে আর কি। ঘড়ি ঘন্টা ধরে না করলেও মোটামুটি পড়াশোনার মধ্যেই ছিল শেষ 6 মাস। আচ্ছা, মোবাইলের দিকে তো দৃষ্টিপাত করতোই। স্কুলের অবশ্যই কি স্কুলের কৃতিত্ব রয়েছে। মাথাভাঙা হাই স্কুল আমাদের কুচবিহার জেলার অন্যতম একটা নামি দামি স্কুলের কৃতিত্ব তো রয়েছে। আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন? আমি জোরপাটকি হাই স্কুলে রসায়নের শিক্ষক। আপনার নাম? আমার নাম আশরাফুল কামাল। বলেন। রেজাল্ট পেয়ে খুবই গর্বিত আমরা। আশা করছিলাম বোর্ডে র্যাঙ্ক থাকবে আর কি, সেটা সফল হয়েছে। আপনি ও যখন পড়াশোনা করতো, খাওয়া দাওয়া, রান্না বান্না, ছেলে না কিভাবে করতেন? হ্যাঁ, সেটা লক্ষ্য রাখতে হবে অবশ্যই। ছেলের প্রিয় ও ভাত, মাছ, মাংস, এটাই প্রিয় খাবার। আচ্ছা, আমি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।